ক্ষেত্রে এটি ক্যালিব্রেশনের পারপাসে ব্যবহার করা হয়। এরপরে আসছি গ্রিন কালারের র্যাক। এই গ্রিন কালারের যে র্যাকগুলি দেখতে পাচ্ছ, আমাদের ডেলি কিউসি রান করার ক্ষেত্রে এই গ্রিন কালারের র্যাকগুলি ব্যবহার করা। বন্ধুরা, আজকে আমরা এই 480-র যে স্যাম্পেল আমরা রান করাবো বা কন্ট্রোল চালাবো বা যে ক্যালিব্রেশন দেব, সেই সময় যে আলাদা আলাদা র্যাকে আমাদের পজিশন অ্যাসাইন করতে হয়, তো আমরা সেই র্যাকগুলি সম্বন্ধে আমরা আজকে জেনে নেব। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কালারের বিভিন্ন র্যাক আছে। তো আমরা প্রথমে কোন কালারটি থেকে কী কী পারপাসে ব্যবহার করা হয় সেগুলি আমরা দেখব। এখানে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রঙের গ্রিন কালারের র্যাক আছে, ইয়েলো কালারের র্যাক আছে, সেই সাথে রেড কালারের র্যাক আছে, হোয়াইট কালারের র্যাক আছে এবং সেই সাথে ব্লু কালারের র্যাক আছে। অর্থাৎ এই 1 2 3 4 5 5টা আলাদা আলাদা ডিফারেন্ট কালারের র্যাক এখানে রাখা আছে। এখানে প্রত্যেকটা কালার সম্বন্ধে তোমাদের জানাই। এই যে ব্লু কালারের যে র্যাকটি দেখতে পাচ্ছ, ব্লু কালারের র্যাকটি, এখানে ব্লু কালারের র্যাকের মধ্যে যে হয় এটা হচ্ছে রিএজেন্ট ব্ল্যাঙ্ক দেওয়া হয়। অর্থাৎ যে কোনো স্যাম্পেল প্রতিদিন ডেলি মেনটেন্যান্স দেওয়ার পরে ডেলি স্যাম্পেল বা কিউসি রান করার পূর্বে প্যারামিটারগুলি প্রথমে রিএজেন্ট ব্ল্যাঙ্ক দিয়ে চেক করে নেওয়ার দরকার আছে। সেই রিএজেন্ট ব্ল্যাঙ্ক দেওয়ার জন্য আমরা ওই ডিআয়োনাইজড ওয়াটার দিয়ে আমরা রিএজেন্ট ব্ল্যাঙ্ক প্রথমে দিয়ে দিতে পারবো। সেই রিএজেন্ট ব্ল্যাঙ্ক দেওয়ার জন্য এই ব্লু কালারের যে র্যাকটি এটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসছি ইয়েলো কালারের র্যাক। সেই ইয়েলো কালারের র্যাকগুলি আছে, যে এই ইয়েলো কালারের র্যাকগুলির পারপাস হচ্ছে রিএজেন্ট যখন মেশিনে কোনো নতুন রিএজেন্ট এন্ট্রি করানো হয় বা যখন কোনো নতুন লট এসে থাকে, সেই নতুন লট এন্ট্রি করানো হয়, সেই এন্ট্রি করানোর পরে সেই মেশিনে ক্যালিব্রেশন দেওয়ার প্রয়োজন হয়। সেই ক্যালিব্রেশন দেওয়ার জন্য যেই র্যাকটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই ইয়েলো কালারের র্যাক। এবং এর দেখো নিচে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে রাখা আছে। বিভিন্ন ক্ষেত্রে এটি ক্যালিব্রেশনের পারপাসে ব্যবহার করা হয়। এরপরে আসছি গ্রিন কালারের র্যাক। এই গ্রিন কালারের যে র্যাকগুলি দেখতে পাচ্ছ, আমাদের ডেলি কিউসি রান করার ক্ষেত্রে এই গ্রিন কালারের র্যাকগুলি ব্যবহার করা হয়ে থাকে। এই গ্রিন কালারের র্যাকগুলির সাহায্যে আমরা কোয়ালিটি কন্ট্রোলের কিউসি রান করে থাকি। এরপরে আসি হোয়াইট কালারের র্যাক। এই হোয়াইট কালারের র্যাক হচ্ছে আমাদের রুটিন স্যাম্পেল যখন বারকোড বা এলআইএসের মাধ্যমে যখন রান করব, তখন এই হোয়াইট কালারের র্যাকটি ব্যবহার করে থাকি। এটা রুটিন স্যাম্পেলের ক্ষেত্রে, এই রুটিন স্যাম্পেল রানের ক্ষেত্রে যখন বারকোডিং স্যাম্পেলে হয় তখন আমরা এই হোয়াইট কালারের যে র্যাকটি ব্যবহার করি। এরপরে লাস্টে যেটা আসছি রেড কালারের যে র্যাক। সেই রেড কালারের র্যাকটি এমার্জেন্সি পারপাসে, অর্থাৎ কোনো এমার্জেন্সি কোনো স্যাম্পেল রান করার ক্ষেত্রে আমরা এই রেড কালারের র্যাকটি আমরা ব্যবহার করে থাকি। এই রেড কালারের র্যাকটি আবার ফ্লুইডের ক্ষেত্রে আলাদা একটি র্যাক ব্যবহার করা হয়, আর রুটিনের এমার্জেন্সি অর্থাৎ সিরামের ক্ষেত্রে একটি আলাদা রেড কালারের র্যাক ব্যবহার করা হয়। প্রত্যেকটির ক্ষেত্রে ম্যাগনেটিক যে পজিশান অনুযায়ী, তোমরা যদি আমি উল্টো করলে তোমরা বুঝতে পারবে, প্রত্যেকটির ক্ষেত্রে ম্যাগনেটিক ক্ষেত্রের পজিশানগুলি আলাদা আলাদা করে রাখা আছে। সেই ক্ষেত্র অনুযায়ী এই বারকোড বা কালার কোডিং করা হয়েছে। তো আজকে সেই জন্য এই 480 স্যাম্পেল রান করার পূর্বে এই র্যাক সম্বন্ধে আমাদের অবশ্যই সবার জেনে রাখা প্রয়োজন, যাতে স্যাম্পেল রান বা ক্যালিব্রেশন বা কন্ট্রোল বা রিএজেন্ট ব্ল্যাঙ্ক দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা না হয়। তো আজকে সেই কালার কোডিং সম্বন্ধে আমরা আলোচনা করলাম। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো বন্ধুরা। ধন্যবাদ।